গ্রাম বাংলা নামটা শুনতে আজব হলেও এটাই সত্যি। বাংলাদেশের গ্রাম বাংলা বলা হয় কারণ এর অধিকাংশ জনগোষ্ঠী গ্রামে বসবাস করে এবং কৃষি ও মৎস্য চাষের উপর নির্ভরশীল। বাংলাদেশের গ্রামগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য, সরল জীবনযাপন এবং আন্তরিক মানুষের বসবাস। বাংলাদেশের গ্রামগুলোতে সবুজ ধানের ক্ষেত, নদী, নালা ও জলাশয়, সরল ও আন্তরিক মানুষ, কৃষি ও মৎস্য চাষের প্রধান। এই কারণে বাংলাদেশে গ্রাম বাংলা বলা হয়। যদিও আগে গ্রাম বাংলায় অনেক কিছু দেখা যেত, নদী, নালা, খাল, বিল, অনেক কিছুই, কিন্তু ধীরে ধীরে এগুলো বিলুপ্তর পথে। জলবায়ু দূষণের কারণে এখনকার খাল, বিল, নালা সবগুলাই দূষিত হয়েছে, যেগুলো কিনা একসময় গ্রাম বাংলার মানুষের জীবন নির্বাহ করার একমাত্র প্রধান ছিল। এখনকার সময় বাংলাদেশের গ্রামগুলোকে এতটা প্রাধান্য না দেওয়া হলো। একটা সময় এই গ্রামগুলাই ছিল পুরো বাংলাদেশের জীবন জীবিকা ও খাদ্যর ব্যবস্থা। এখন হয়তো আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলা থেকে কৃষিকাজ হয়তো কিছুদিনের মধ্যে বিলুপ্ত হওয়ার পথে। যেখানে কিনা একটা সময় দেখা যেত পুরো বাংলাটাই নির্ভর ছিল কৃষিকাজের উপর, এখন কিনা সেই কৃষিকাজগুলা কৃত্রিমভাবে তৈরি করা হয়। এতে করে হাজারো গ্রাম বাংলার কৃষকের পরিশ্রম আর হাড় ভাঙা খাটুনি বৃথা যায়। দিন শেষে যখন তারা দেখে তাদের আয় থেকে ব্যয় বেশি হয়ে যেতেছে, তখন তাদেরই মনটা খারাপ হয়ে যায়। আমার কথাটা শুনে আপনারা হয়তো হাসতেও পারেন বা আমাকে পাগল ভাবতে পারেন, কিন্তু যেটা সত্য এটাই। একটা সময় এসে আপনারা আমার কথাগুলো উপলব্ধি করতে পারবেন, যখন কিনা বাংলাদেশ থেকে গ্রামের কৃষকগুলা আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে যায়। এছাড়া কৃষকরা তাদের পেশা ছেড়ে দেওয়ার কারণ হিসেবে এক, খাদ্য নিরাপত্তাহীনতা, আয়ের বৈষম্য, কৃষি যান্ত্রিকীকরণের কারণে কাজের ক্ষেত্রে কমে যায় এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। এর কারণে বাংলায় বসবাসকারী গ্রাম বাংলার মানুষগুলা দিন দিন সমস্যা পড়তেছে।